আল্লাহ নিজেই বলেন বান্দারে আমলের ব্যবসা করার জন্য সীমিত একটা পুঁজি দিছি, পুঁজিটার নাম হলো তোর হায়াত। হায়াতের কসম করছে আমার আল্লাহ, জীবন পুঁজির কসম। যাদের বয়স কেন 40 বছর, তোমার 40 বছরের জিন্দেগির কসম করছে আমার আল্লাহ। যার 60 বছর 60 বছরের কসম, 80 বছর 80 বছরের কসম। মোট কথা তোমার জীবনের সবটুকু সময়ের কসম করে আল্লাহ বলেন বান্দারে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত, সময়ের মূল্যায়ন কর, কারণ পুঁজি খুব সীমিত। পুঁজি দুনিয়ার ব্যবসা বাণিজ্য যদি একবার কেউ লস খায় আর একবার তার আত্মীয় স্বজন পুঁজি দিয়া আবার ব্যবসা শুরু করতে পারে, কিন্তু দুনিয়া নামক জীবন পুঁজির ব্যবসা বড় সীমিত। একবার যদি পুঁজি পোড়ায়া যায় আর কোনোদিন ব্যবসায় ডেভেলপ হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য পুঁজি সীমিত। অল্প পুঁজি লইয়া তুমি দুনিয়ার জমিনে আসছো, অথচ তুমি হেলায় আর খেলায় সময় নষ্ট করতেছ। দুনিয়ার সব জিনিস বুঝো রে, কিন্তু পরকাল বুঝো না। তোমারে যদি নামাজের কথা বলি, তুমি বলো হুজুর আমার প্যান্ট বানানো উযু করে দিল, গোসল করছি না উযু প্যান্টের মধ্যে মত লাগছে, প্রস্রাব লাগছে। এই ইমাম শামসুরি কি আমার আসেন না নামাজে যায়, বেচারা কয় হুজুর আমার সময় নাই। নেতারে গিয়ে কয় আসেন না ভাই নামাজে যায়, হুজুর আমার সময় নাই। আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার সব সময় আমি দিলাম, তুই আমারে সময় দিলি না। তোর সময় আছে ফুটবল খেলা দেখার সময় আছে, ক্রিকেট খেলা দেখার সময় আছে, ইউটিউবে সময় আছে, ফেসবুকে সময় আছে, অশ্লীল দেখার সময় আছে, সব জায়গায় সময় আছে। সময় নাই শুধু আমি আল্লাহর বেলা। আরে জোরে রব্বে কারীম হায়াতের কসম করছে গো। আল্লাহ বলেন সময় বড় কম, জীবন পুঁজির কসম। অল্প পুঁজি দিয়া পাঠাইছি, অল্প পুঁজি দিয়া যদি আপনি মুনাফা অর্জন বেশি করেন তাহলে আপনি ব্যবসায় সফল। আর যদি পুঁজি ফুরায়া যায়, আমল সীমিত হয়, বলেন ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত? হ্যাঁ, কথা কি বুঝতেছেন? খেয়ে লাভবান আর খেয়ে ক্ষতিগ্রস্ত। মাপ দেন। হায়াত যদি 40 বছর থাকে, নিজে প্রশ্ন করেন 40 বছরের ভিতরে কতটুক আল্লাহর কাম করছি আর কতটুক দুনিয়ার কাম করছি। মাপ দিলেই তো বোঝা যায় 30 বছর গেছে খালি মানুষকে ঠকানো, কথা হয় না, বাটপারি সিটারি টেন্ডারবাজি আর মানুষ মায়ের দৌড় করে খালে ঠকায়া খাওয়ান যায়।